আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক, আজকে প্রথমে একটি ইমেল থেকে পড়ছি। এটি পাঠিয়েছেন এমডি হারুন চৌধুরী। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমরা জেনে খুব ভালো লাগছে যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন। আপনি এরপরে লিখেছেন, শাওয়ালের চাঁদ দেখার পর এশার নামাজের পরে জামাতের সাথে 12 রাকাত নফল নামাজ আদায় করার কোনো দলিল আছে কি? জানালে উপকৃত হব। এরপরে আপনি লিখেছেন, আমাদের নিকটস্থ মসজিদের ইমাম সাহেব এশা সালাতের পর শাওয়ালের 12 রাকাত নফল নামাজ আদায় করার প্রস্তুতি নিলে কয়েকজন গণ্যমান্য লোক বাধা দিয়ে বলেন, এ ধরনের সালাতের কোনো দলিল নেই। মসজিদে হট্টগোল লেগে যায়, বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে শাওয়ালের চাঁদ দেখার পর কোনো মসজিদের ইমাম সাহেব তিনি বলেছেন যে 12 রাকাত শাওয়ালের নফল নামাজ জামাতের সাথে আদায় করতে হয় এবং তিনি এর জন্য প্রস্তুতি নিয়েছেন। অপরদিকে কিছু সংখ্যক ভাই বলেছেন যে এর কোনো দলিল নেই। জি, শাওয়াল মাসের চাঁদ দেখার পর 12 রাকাত নফল নামাজ জামাতে আদায় করার ব্যাপারে যে বক্তব্য দেওয়া হয়েছে এর কোনো ধরনের ভিত্তি দলিল নেই। সুতরাং ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন এটি দলিল ভিত্তিক হয়নি। অবশ্যই ইমাম সাহেবকে তার দলিল উপস্থাপন করতে হবে। ইবাদতের বিষয় আন্দাজে আমরা যদি কোনো ইবাদত করে থাকি সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। জি, ইবাদতের জন্য অবশ্যই আমাদেরকে দলিল দিতে হবে। সেক্ষেত্রে যারা বলেছেন দলিল নেই তাদের বক্তব্যই শুদ্ধ। আমি আপনাদেরকে একটি বিষয়ে অনুরোধ করব, সেটা হচ্ছে কোনো ব্যাপারে যখনই কোনো কারণে মতানৈক্য, মতপার্থক্য, মতবিরোধ তৈরি হয় সেখানে হট্টগোল, হইচই, ঝামেলা করার বিষয় নেই, সেখানে দলিলের বিষয় রয়েছে। যারা বিরোধিতা করেছেন তারাই ইমাম সাহেবকে বলবেন যে আপনি দলিল নিয়ে আসেন। আর ইমাম সাহেবও সেখানে হট্টগোল করার কোনো সুযোগ নেই। তিনি তার কাছে যদি দলিল থাকে তিনি দলিল নিয়ে আসবেন। আর একজন যোগ্য আলেমের কাছে সে দলিলের কতটুকু অথেন্টিক ভিত্তি আছে, আদৌ কি এটা অথেন্টিকেট করা আছে কিনা, জি, এর গ্রহণযোগ্যতা আদৌ কি আছে কিনা, এই বিষয়টি যে কোনো একজনের মাধ্যমে বিচার করে নিলেই হলো। সেক্ষেত্রে তিনি যদি দলিল দেখাতে না পারেন তাহলে তার বক্তব্য নিয়ে হইচই করারও প্রয়োজন নেই। তিনি বলবেন যে আমি মনে করেছি দলিল আছে কিন্তু দলিল দেখাতে পারিনি, অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই। এর জন্য কোনো ইখতিলাফি মাসআলা নিয়ে মসজিদের মধ্যে বিরোধ তৈরি করা, হট্টগোল করা এবং সেটাকে নিষ্পত্তি করার জন্য হইচই, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করা, এই কাজটি কিন্তু ইসলামে গর্হিত কাজ। এটা কেউ ভালোর জন্য করলেও সেটা গর্হিত কাজে রূপান্তরিত হয়ে যাবে। জি, জি। এই যে আমরা অনুরোধ করব, যখনই কোনো ইখতিলাফি মাসআলা আসবে, যখনই কোনো আলেম কোনো বক্তব্য দেবেন এবং তিনি তার দৃষ্টিভঙ্গি পেশ করবেন, তাকে অবশ্যই সেখানে দলিল পেশ করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ হারুন চৌধুরী, চট্টগ্রাম থেকে আপনি মেলটি পাঠিয়েছিলেন। আশা করছি আপনি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আর আশা করছি যে সমস্ত ভাইয়েরা এটা নিয়ে হট্টগোল করছেন, এটাকে যদি আপনারা শুনে থাকেন আপনারাও শুধরে নেবেন নিজেদেরকে, এই অনুরোধ আমাদের থাকলো। আপনাকে ধন্যবাদ মেল করার জন্য। এরপরে একটি চিঠি পাঠিয়েছেন ব্যাংক কলোনি, পাটের বাগ, ঢাকা থেকে। আপনি অনেক দীর্ঘ চিঠি, অনেকগুলো প্রশ্ন। আমরা চেষ্টা করছি কিছু প্রশ্ন এখান থেকে আজকে নেয়ার জন্য।
আপনি প্রথমে লিখেছেন যে হাসরের দিন আল্লাহর সবচেয়ে নিকটে কে থাকবে, যে জুমার দিন মসজিদে সবার আগে যায় সে, নাকি যে মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখে সে? কেননা শুনেছি যে মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখে সে আল্লাহর ডান দিকে বা আরশের ডান দিকে বসার স্থান পাবে। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন যে হাসরের দিন আল্লাহ তাআলা সবচেয়ে কাছে কে থাকবেন। এখানে দুটি হাদিস দিকে ইঙ্গিত করেছেন আপনি। প্রথম হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাসরের দিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে বসার সুযোগ পাবে যারা জুমার সালাতে আগে অংশগ্রহণ করবে, আগে উপস্থিত হবে। জি, এই হাদিসটি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সুতরাং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবুন নাসি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি মির রাব্বিহি, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বসতে পাবে, সুযোগ পাবে। বাকি দ্বিতীয় যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন, এই হাদিসটি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকে বর্ণনা করেছেন। এই হাদিসের সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সেখানে এই কথা বলা হয়নি যে আল্লাহর নিকটের কথা বলা হয়নি। আচ্ছা, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার নিকটে বসবে কথা বলা হয়নি, বলেছে ইন্না লিল্লাহি জুলাসা ইয়াউমাল কিয়ামাতি আন ইয়ামিনির রহমান, দয়াময় রহমানের ডান দিকে একদল লোককে বসার জন্য কিয়ামতের দিন মাহশরে আল্লাহ তাআলা সুযোগ করে দেবেন। আলা মানাবিরা মিন নূর, নূরের স্টেজ তাদের জন্য করা হবে, সেই স্টেজে তারা বসবে। উজুহুহুম মিন নূর, তাদের চেহারা সমূহ হবে আলোক উজ্জ্বল, আলো দিয়ে সেই চেহারাগুলোকে আলোক উজ্জ্বল করা হবে। মানে শুধুমাত্র স্টেজটা যদি আলোকিত হয় তাহলে হয়তো লোকদেরকে অত বেশি ব্রাইট দেখাবে না। এই জন্য স্টেজ যেমন নূরের হবে, সেখানে চেহারার মধ্যে কী দেওয়া হবে? এক্সট্রা লাইট দেওয়া হবে, এক্সট্রা লাইট দেওয়া হবে। তো সেখানে শুধুমাত্র মানে তারা রহমানের আরশের অথবা রহমানের ডান দিকে বসতে পারবে এই কথা বলা হয়েছে, কাছে বসতে পারবে এই শব্দ আসেনি। জি, কিন্তু দুটি হাদিসেই মানে এই অর্থ করার সুযোগ আছে, দুটি হাদিসেই সহিহ। সুতরাং আমি এখান থেকে যে কনক্লুশন বা যে বিষয়টি কনক্লুড করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্য আল্লাহর বান্দাগণ কিয়ামতের দিন মাহশরে তার কাছে বসার সুযোগ পাওয়ার জন্য অবশ্যই তাদেরকে জুমার দিন আগে ভাগে, মানে একেবারে প্রথম প্রহরে প্রথম ঘন্টায় উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় হচ্ছে মুসলিম ভ্রাতৃত্বের কথা আপনি উল্লেখ করেছেন, কিন্তু সেখানে আপনি বুঝতে পারেননি, যে পয়েন্টটি বুঝতে পারেননি সেটা মুসলিম ভ্রাতৃত্বের কথা এখানে আসেনি। এখানে যেটা এসেছে সেটা হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে, এই কথা হাদিসের মধ্যে এসেছে। সেই ভালোবাসার দিকটি অবশ্যই ভ্রাতৃত্বের একটি বিষয় এখানে জড়িত আছে, নাই যে এমন নয়, কিন্তু মানে সরাসরি নফসের মধ্যে যেটা এসেছে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যে যেটা এসেছে সেটা হচ্ছে পরস্পরকে তারা ভালোবাসবে। সেক্ষেত্রে এই ভালোবাসার কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিয়ামতের দিন মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সান্নিধ্য লাভ করার জন্য। জি, ধন্যবাদ। উনি আরও প্রশ্ন করেছেন, জান্নাতে আলেমরা সবচেয়ে বেশি মর্যাদার গ্রেড পাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে তারা পাবেন? একটা তুলনামূলক আলোচনার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাবে যারা, তারা অবশ্যই কোনো সন্দেহ নেই সর্বোচ্চ গ্রেডের মানে সম্মান পাবে, মর্যাদা পাবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আলেমদের গ্রেড এর মধ্যে এখানে কি করা দ্বারা কম্পারেটিভ কোনো বক্তব্য দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কোনো হাদিস আসেনি। সুতরাং আন্দাজে এই সমস্ত বক্তব্য, মুগাইয়াবাত, অদৃশ্য জ্ঞানের বক্তব্য, আনসিন নলেজ সম্পর্কে মানে নিজের ধারণার উপর বেসিস করে, বুঝলেন না, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো ভিত্তি নেই, আর এটা কম্পারিশনের কোনো সুযোগও নেই। এখানে আমি একটা কম্পারেটিভ বক্তব্য দিয়ে দিলাম, কিভাবে, কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ কোনো হাদিসের মধ্যে এই কথা আসেনি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর পেয়ারা হাবিব বলা হয়েছে, অনেক কাছের, তাদের সাথে আলেমদের এই বিষয়টা আসলে আপনি যথার্থই বলেছেন। ধন্যবাদ। দর্শক, আপনার আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমরা ধাপে ধাপে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
এরপরে একটি মেইল, এটি নাম প্রকাশে অনিচ্ছুক আপনি যিনি পাঠিয়েছেন। আপনি লিখেছেন, এটাও শাওয়ালের সাথে সংশ্লিষ্ট, শাওয়াল মাসের 6 রোজা আগে রাখতে হবে নাকি ভাঙতি রোজা আগে রাখতে হবে? আমি আগে শাওয়াল মাসের 6 রোজা রেখেছি, পরে ভাঙতি রোজা রাখবো ইনশাল্লাহ, কিন্তু এখন জানতে পারলাম যে আগে ভাঙতি রোজা রাখতে হবে, তারপর শাওয়ালের রোজা। এখন আমার কথা হলো যে আমার ভাঙতি রোজা হলো 8টা এবং শাওয়ালের রোজা 6টা। যদি আগে ভাঙতি রোজা রাখতে হয় তাহলে মোট 14টা রোজা শাওয়াল মাসে আমাকে রাখতে হবে, কিন্তু এই মাসে যখন আমার পিরিয়ড হবে তখন তো আমি আবার 7-8 দিন রোজা রাখতে পারবো না। রোজা রাখলে মাঝে মাঝে আমি অসুস্থ বোধ করি, তাই 1-2 দিন বাদ দিয়ে আমি রোজা রাখি। এখন তাহলে তো শাওয়াল মাসটা শেষ হয়ে যাবে। কেউ কেউ বলছেন যে আমি শাওয়াল মাসের রোজার নিয়তে যেই রোজাগুলো রেখেছি সেগুলো নাকি ভাঙতি হিসাবে গণ্য হবে। এখন আমার করণীয় কি? ধন্যবাদ। কোনো একজন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি শাওয়াল মাসে যে 6 রোজা রেখেছেন সেটি রোজা হয়ে গিয়েছে, এতে এই রোজা আপনার কাজা রোজা হিসেবে বিবেচিত হবে না, কর্তব্য হবে না, শাওয়ালের রোজাই হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যথাসম্ভব চেষ্টা করুন রমাদানের যেই ভাঙতি রোজা আছে, যেগুলো আপনার উপর কাজা করার দাবি রয়েছে অথবা ফরজ রয়েছে, সেগুলোর থেকে কিছু আদায় করার জন্য যথাসম্ভব চেষ্টা করুন। যতটুকু পারেন আপনি আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে, বাকিগুলো আপনি পরবর্তীতে আদায় করতে পারবেন। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তৌফিক নূর তৌফিক। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি খ্রিস্টান মিশনারি কলেজে পড়ি। আমাদের কলেজে দাড়ি রাখার ব্যাপারে একটু কড়াকড়ি, কিন্তু যারা রাখতে চায় ধর্মীয়ভাবে তাদেরকে রাখতে দেয়। আমাদের এক শিক্ষক দাড়ি রাখার ব্যাপারে কোরআন থেকে রেফারেন্স চাচ্ছেন, এই বিষয়ে যদি আপনি ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ। দাড়ি রাখার ব্যাপারে তিনি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছেন, যে কোরআনের মধ্যে এর কোনো রেফারেন্স আছে কিনা। অবশ্যই রেফারেন্স রয়েছে। আপনি সূরা তাহা দেখুন, তাহলে আপনি পেয়ে যাবেন যে মূসা এবং হারুনের ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরেছেন। দাড়ি নবী এবং রাসূলগণ সবাই দাড়ি রেখেছেন, এটাই প্রমাণিত হচ্ছে দাড়ি রাখার বিষয়টি। আপনার যেই টিচার, তিনি প্রথম কথা হচ্ছে রেফারেন্স জানতে হলে দিনের রেফারেন্স কি সেটা জানতে হবে। দিনের রেফারেন্সের ভিত্তি কি সেটা জানতে হবে। দিনের রেফারেন্স ভিত্তি হচ্ছে ওয়াহি। রাইট। যদি কেউ বলেন যে দিনের রেফারেন্স কোরআন থেকে দেন, তিনি ভুল বলেছেন। কোরআন হচ্ছে মানে ওয়াহির একটি অংশ। আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, কোরআনের সাথে কোরআনকে পরিপূর্ণরূপে এক্সপ্লেইন করার জন্য হাদিস অনুরূপ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কাছে দিয়ে গেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো। সুতরাং অবশ্যই আপনার এই টিচার পথভ্রষ্ট হওয়ার কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন যে কোরআন থেকে তিনি খুঁজে পাবেন না। তো কারণ হচ্ছে তার জ্ঞানের সেই পরিধি তো কোরআন হচ্ছে যায়নি। নবী এবং রাসূলদের যে বিবরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে স্পষ্ট করেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দাড়ির কথা উল্লেখ করা রয়েছে কোরআনের মধ্যে। ফাআখাযা বিলিহিয়াতি আখিহি, একেবারে স্পষ্ট দাড়ির কথা উল্লেখ রয়েছে। সুতরাং পথভ্রষ্ট যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকে জানতে হবে যে ইসলামের উৎস হচ্ছে ওয়াহি। ইসলামের উৎস হচ্ছে ওয়াহি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইক, জি, আমি তারই অনুসরণ করে থাকি যা আমার কাছে ওহী আসে। সুতরাং ওয়াহিটা হচ্ছে ইসলামের উৎস। মানে ইসলামের উৎস শুধুমাত্র কোরআন, একথা বলা সঠিক নয়, যেহেতু ওয়াহির একটি অংশ হচ্ছে কোরআনে কারীম, আর ওহির আরেকটি অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো দিয়েছেন সেগুলো, এবং সেটাকে অনুসরণ করতে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো
তাহলে এই কথা বলেন নাই যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, তো কোরআন ধরো তোমরা, আমাকে অনুসরণ করো। হ্যাঁ, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সুতরাং রাসূলকে অবশ্যই মানতে হবে। জি, রাসূলকে যারা মানবে না তারা পথভ্রষ্ট, তারা দ্বীন ভ্রষ্ট। তৌফিক, নূর তৌফিক, অসংখ্য ধন্যবাদ মেইল করার জন্য। এমডি আব্দুল বারি, আপনি মেইল করেছেন, আপনি দিনাজপুর, বিরামপুর দিনাজপুর থেকে মেইলটি পাঠিয়েছেন। আপনার মেইল থেকে পড়ছি, মসজিদের পাশের বাড়িগুলোতে যদি ইমামের তেলাওয়াত ও তাকবীরের আওয়াজ আসে তবে 5 ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে পড়া যাবে কি? না, মসজিদের বাড়িগুলোতে 5 ওয়াক্ত সালাত আসছে, যদি জামাত সেখান পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনি সেখান থেকে শেয়ার করতে পারবেন। জামাতের ধারাবাহিকতা থাকতে হবে। জি জি, বিচ্ছিন্ন জায়গা থেকে শুধুমাত্র আওয়াজের মাধ্যমে, মানে শুধুমাত্র লাউড স্পিকারের মাধ্যমে ইমামের অনুসরণ করলে জামাত শুদ্ধ হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। জামাতের জামাতের ধারাবাহিকতায় আসলে সেটা তাহলে সেখানে তিনি আদায় করতে পারবেন। জি, আমরা মনে হয় এত শর্টকাট মানে সহজ পন্থা না খুঁজি ইসলামের বিধানের ব্যাপারে। জি জি জি, ধন্যবাদ ভাই আব্দুল বারি, আপনি মনে হয় উত্তর পেয়েছেন আশা করছি। এনামুল হক মেইল পাঠিয়েছেন, মোহাম্মদ এনামুল হক বগুড়া থেকে আপনি মেইল করেছেন। মোহতারাম, আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন হলো, বিগত 22 আগস্ট 2021 সালে আমাদের পুত্র সন্তান আমার স্ত্রীর পেটের ভিতর মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেটের মধ্যে প্রায় 37 সপ্তাহ বয়স হয়েছিল। মারা যাবার পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চাকে বের করে আমি কবরস্থ করি। কবরস্থ করার সময় মোহাম্মদ আলীর নাম রেখে কবরস্থ করি। আমার প্রশ্ন হলো, আমাদের বাচ্চার জন্য কি আকিকা করা প্রয়োজন আছে? না, আকিকা করার কোনো প্রয়োজন নেই, এই আকিকা করার কোনো প্রয়োজন নেই। জি, ধন্যবাদ ভাই এনামুল হক, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাকে আপনার এই কষ্ট দূর করে দিন এবং আরও নেক সন্তান দান করুন। এরপরে মেইল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়। কোনো পণ্য 500 টাকায় কেনা দাম, 500 টাকায় কেনা দাম, কিন্তু বেশি দামে বিক্রির জন্য গ্রাহককে বলল 1000 টাকায় কেনা। এই অবস্থায় বিক্রিত পণ্যের টাকা কি হারাম হবে? না, পণ্যের টাকা হারাম হবে না, কিন্তু তার এই বক্তব্য তো মিথ্যা হওয়ার কারণে গুনাহগার বড় ধরনের গুনাহগার হবে। মানে এটা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ করে ফেললো, মিথ্যা কথা। এমন তো যে ব্যক্তি মিথ্যার মাধ্যমে মানে ইনকাম করলো, তার ইনকাম আসলে আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য? মোটেও গ্রহণযোগ্য নয়। মানে তিনি আসলে তার ইনকামটাকেও কলুষিত করেছেন। জি জি, বিক্রি করেছেন কিন্তু মিথ্যার মাধ্যমে করার কারণে তার ইনকামটাও কলুষিত হয়েছে। আর মিথ্যা তো মানে এর চেয়েও ভয়ঙ্কর। জি, মানে তিনি যে পরে যে মাসালা জিজ্ঞেস করেছেন যে তার এটা হারাম হবে কিনা, হারামের চেয়ে মিথ্যার সবচেয়ে ভয়ঙ্কর। মিথ্যা হচ্ছে বড় আকবরুল কাবায়ের, বড় কবিরাগুলোর মধ্যে একটি। সুতরাং সে ব্যক্তি তো আসলে মিথ্যাকে কি করেছে, এক্সিড করে গিয়েছে। জি জি জি, মিথ্যাকে ছেদ করে সে অনেক উপরে চলে গিয়েছে, সে আকবরুল কাবায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবগুলো বড় বড় 3টি কবিরা গুনার কথা বলেছেন, তার মধ্যে একটির মধ্যে লিপ্ত হয়ে গেছে। সুতরাং হারামের চেয়েও ভয়ঙ্কর জঘন্যতম অপরাধে লিপ্ত ব্যক্তি তো তার ইবাদত আমল, তার ইনকাম, এগুলো তো একেবারে তুচ্ছ বিষয়। সুতরাং এই বিষয়গুলো আমাদের ব্যবসায়ীরা অনেকে আছেন, বিশেষ করে সেলসম্যান হিসেবে যারা কাজ করেন, তারা অনেকেই এই বিষয়গুলো উপলব্ধি করেন না। অবশ্যই উপলব্ধি করতে হবে, কোনো প্রয়োজন নেই। আপনি তাকে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এগুলো বলার প্রয়োজন নেই। আপনি বলেন যে আমার এই জিনিস এই দাম হচ্ছে, এখন এর মধ্যে আপনি যদি নেগোশিয়েট করে, মানে দামাদামি করে, দরাদরি করে, দর কষাকষি করে কমাতে পারেন, বাড়াতে পারেন, তাহলে সেখানে যদি আপনি বেশি পান আপনি লাভবান। আর সেই ক্রেতা যদি আপনাকে কোনো রকম দর কষা করে নামাতে পারে তাহলে তিনি লাভবান। অবশ্যই দুই পক্ষই কম বেশি লাভবান হবেই। মানে এই কারণ বেচা কেনার মধ্যে এই কারণেই ইসলাম এই সুযোগটুকু দিয়েছে। অন্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিতেন যে পণ্যের দাম একটাই থাকবে, কিন্তু সেটা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্যের মধ্যে সুন্নাহ হচ্ছে মুসাওয়ামা, দর কষাকষি করা, যাতে করে দর কষাকষি করে অন্তপক্ষে এই পক্ষ দুই পক্ষ কম বেশি লাভবান হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ শায়েখ। আজকে আর হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আপনি উপস্থাপন করার জন্য। জি, জাযাকুমুল্লাহ খায়রান।
ভাই শাহরুখ হোসেন তন্ময়, আজকে সময়ের অভাবে আপনার বাকি প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা প্রশ্ন পাঠাতে চান ইমেল করতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারেন। সম্মানিত দর্শক, আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ একই সময় দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।